নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নাম তার চর নদী। সেখানে বাস করত এক গরিব ছেলে, নাম গোকুল। সে ছিল অতি সাদাসিধে ও পরিশ্রমী মানুষ। ভোরবেলা উঠে নদীতে মাছ ধরতে যেত, আর বিকেলে মাছ বিক্রি করে যা পেত তা দিয়ে শ্রী লক্ষ্মী ও তার ছেলে রতনের পেট চালাত। কুঁড়ে ঘরে তাদের সংসার। তবুও গোকুলের মুখে কোনো অভিযোগ ছিল না। গোকুলের একটাই আশা ছিল, ছেলে রতন মানুষ হবে, পড়াশোনা শিখে তার এই দরিদ্র ঘুচাবে। তাই দিনরাত খেটে রতনে পড়াশোনার খরচ জোগাড় করত। একদিন সকালে গোকুল অন্যান্য দিনের মতনই জাল নিয়ে গেল নদীতে। অনেকক্ষণ জাল ফেলার পরেও একটাও মাছ পেল না। মাথার উপরে উঠে গেল, তবুও জাল যেন ফাঁকা। হঠাৎই একটা জায়গায় জাল ফেলতে সে টান টের পেল। খুশিতে গোকুল জালটা তুলল, কিন্তু জালে এক অদ্ভুত মাছ ধরা পড়েছে। লাল রঙের মাছ। মাছটি নাড়াচাড়া করছিল, কিন্তু তার চোখ যেন কিছু বলছে। গোকুল মাছটি হাতে নিয়ে অবাক হয়ে গেল, কারণ হঠাৎই সেই মাছটি মানুষের কণ্ঠে বলে উঠল, আমায় ছেড়ে দাও গোকুল, আমি জল পড়ি, মাছের রূপ ধারণ করে এই জলের মাঝেই থাকি। যদি আমাকে তুমি ছেড়ে দাও তাহলে তোমার বড় উপকার করব। গোকুল ভয় পেয়ে গেল, কিন্তু মাছটির চোখে করুণা দেখে সে সাহস করে বলল, তুমি যদি সত্যি উপকার করতে পারো তবে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমি গরিব মানুষ, কোনো কিছু পাওয়ার আশাতেই তো বেঁচে থাকি। মাছটি বলল, তুমি যদি কাউকেও আমার কথা না বলো, নদীতে গিয়ে জাল ফেললে প্রতিদিন একটা করে বড় মাছ পাবে, তা বিক্রি করে তুমি ধনীও হতে পারো। তবে যদি কাউকেও বলো তাহলে সব শেষ হয়ে যাবে। গোকুল কোনো কথা না বলে মাছটিকে জলে ছেড়ে দিল। পরের দিন গোকুল আবার নদীতে গেল এবং ঠিক যেমনটা বলেছিল, জাল তুলতেই বিশাল এক মাছ। সে দৌড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল এবং জীবনে প্রথমবার এত টাকা পেল। ফিরে লক্ষ্য অবাক, কিন্তু গোকুল কোনো কিছু বলল না স্ত্রীকে। এভাবে 3 দিন চলল। গোকুলের ঘরে টিনের চাল উঠল, ছেলে রতনের সব খরচ মিলল, কিছু জমিও কিনল সে। কিন্তু গ্রামের লোক অবাক, এক গরিব জেলে এত টাকা কোথায় পেল? একদিন গ্রামের মোড়ল এসে বলল, শোন গোকুল, তুই হঠাৎ এত ধনী কিভাবে হচ্ছিস? কোথা থেকে আসছে তোর এত টাকা? না বললে কিন্তু তোকে চোর বলে থানায় দেবো। ভয়ে গোকুল সব বলে বলল, লাল রঙের মাছটার সঙ্গে কথা বলেছিল, কিভাবে প্রতিদিন একটা করে বড় মাছ সে পেত। মোড়ল হেসে বলল, তাহলে তো তোর কপাল খুলে গেছে রে গোকুল। তবে দেখ, এখন সেই মাছটিকে আবার ধরতে হবে, কিন্তু তোকে আর একা রাখলে হবে না। চল, কাল সকালে আমরাও যাবো সবাই মিলে নদী। পরের দিন ভোরে গ্রামের লোকজন গোকুলকে নিয়ে গেল মাছ। জাল ফেলা হলো, কিন্তু কিছুই উঠল না। আবার ফেলল, তবুও কিছু না। সারাদিন ধরে চেষ্টা করেও কেউ কিচ্ছু পেল না। গোকুল বুঝে গেল, কথা বলে ফেলার কারণে আশীর্বাদ হারিয়ে ফেলেছে। তাতে মন খারাপ করে নদীর ধারে বসে কাঁদছে। রাত শেষ, লাল রঙের মাছটা আবার উঠে এলো জলের উপর। এবার তার চোখ রাগে জ্বলছে। তুমি কথা রাখনি গোকুল, আমি বিশ্বাস করেছিলাম, এখন তোমার সব শেষ। তুমি যেমন ছিলে আবার ঠিক তেমনই হবে, এবং এর থেকেও আরো খারাপ সময় আসবে তো। এই বলে অদৃশ্য হয়ে গেল। পরের দিন গোকুলের ঘরে আগুন লাগে।
টিনের চাল, আসবাবপত্র সব পুড়ে যায়। জমিও বিক্রি করতে হয় তাকে বাধ্য হয়ে, কারণ তার ছেলে অসুস্থ হয়ে পড়ে। শেষমেশে সে আবার পুরনো কুড়ে ঘরে ফিরে আসে। আগের মতনই জাল নিয়ে যায় নদীতে, কিন্তু আগের মতো আর মাছ পায় না সে। তবে এই ঘটনার পরেও গোকুল থামেনি। সে আবার পরিশ্রম শুরু করলো। ছেলেকে বলল, শোনো রতন, শর্টকাটে ধনী হওয়ার মানে সব খারাপ। আমি যদি মাছটির কথা গোপন রাখতে পারতাম, তাহলে হয়তো তুই অনেক বড় হতিস। কিন্তু আমি ভুল করেছি। তুই কখনো লোভ করিস না বাবা। বছর কয়েক পর তখন বড় হয়ে একটা সরকারি চাকরি পায়। সব পথে মায়ের আশীর্বাদ আর বাবার শিক্ষা নিয়ে সে সত্যিই পরিবারের দরিদ্র ঘুচায়। আর এদিকে গোকুল, সে প্রতিদিনের মতো এখনো নদী ধারে গিয়ে বসে।